মিডিয়া ট্রায়ালের শিকার হইতেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। গতকালকে থেকে দেখলাম মিডিয়া যাচ্ছে তাই ভাবে ল্যাংটা হইয়া জামাত ইসলামকে ল্যাংটা করে দেওয়ার অপচেষ্টা করতেছে। গতকালকে মীর জাহান আলী ভাইয়ের একটা স্ট্যাটাস দেখছিলাম ফেসবুকে। উনি একাধারে একজন অ্যাক্টিভিস্ট, পিনেকি দাদাদের সাথেই ওনার উঠা বসা, একই গ্রুপের মেবি। উনি বলছিল কচু খেতিরা নাকি গতকালকে মিটিং বসছে বাংলাদেশ বিরোধী কিছু দালাল মিডিয়ার সাথে, মিডিয়ার হেডদের সাথে। তাদের এজেন্ডা ছিল আগামীকালকে যে নির্বাচন, সেই নির্বাচনকে ম্যানিপুলেট করা, একটা দলকে সুবিধা দেওয়া, একটা দলের পক্ষে নিউজ তৈরি করা, অন্য দলকে কিভাবে নিচু দেখানো যায় সেই ব্যবস্থা করা। আজকে থেকে সেগুলো আমরা দেখতে শুরু করছি। মীর জাহান আলী ভাই গতকালকে স্ট্যাটাস দিয়েছিলেন, আজকে সেগুলা প্রমাণ পাইতাছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামের ওই ঠাকুরগাঁওয়ের আমির সাহেবরে ধরছে ওই সৈয়দপুর বিমানবন্দরে। সৈয়দপুর বিমানবন্দরে ওনাকে যখন ধরছে ওনার সাথে 50 লক্ষ টাকা পাইছে। এটা মিডিয়া ল্যাংট হইয়া প্রচার করছে। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রীগুলাও দেখি ফেসবুকে শেয়ার দেওয়া শুরু করছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতাছি না এই গুজবের ঠেলায়, বুঝছেন। পরক্ষণে জানতে পারলাম ঢাকা এয়ারপোর্টে এটা অনুমতি নিয়েই উনি এই টাকাগুলো নিয়ে গেছে। উনি এখন বর্তমানে হসপিটালে মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তাছে। আল্লাহ না করুক ওনার যদি কিছু হয়, এটা দায়ভার কি মিডিয়ার বিএনপি নিব? তারেক রহমান সাহেব নিবেন এই দায়ভার? নিবেন না। মিডিয়ার এই দালালি, এই এক পাক্ষিক এই দালালি কবে শেষ হইব সেটা সত্যি জানি না। 15টা বছর আওয়ামী লীগের দালালি করছে এই মিডিয়া, এখন বিএনপি দালালি করার জন্য ল্যাংটা হয়ে মাঠে নামছে। বাংলাদেশের জনগণকে বলবো, মিডিয়াকে লাল কার্ড দেখান, মিডিয়ার ওই নিউজে কান দিবেন না। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুজব ছড়াইতেই ব্যস্ত থাকে। সৈয়দপুরের এই ঘটনাটা আগে তো মিডিয়ার যাচাই করা উচিত ছিল যে ঢাকা এয়ারপোর্ট পার হয়ে এসে সৈয়দপুর এয়ারপোর্টে আসলো কিভাবে। ঢাকা এয়ারপোর্টের মেশিনে এই টাকা ধরা খাইল না কেন? এই টাকা সৈয়দপুরে কিভাবে ধরা খাইল? নিরপেক্ষভাবে তারা তদন্ত করতে পারত, কিন্তু তারা তদন্ত করে নাই। তারা হেডলাইনে লিখছে জামায়াতের নেতার কাছে 50 লক্ষ টাকা পাওয়া গেছে নির্বাচনের আগের দিন। খুব মজা পাইছে তারা, খুব মজা পাইছে এইসব হেডলাইন কইরা। যখন ঢাকা এয়ারপোর্ট যখন কইল যে আমরা অনুমতি দিছি, অনুমতি নিয়েই তিনি এই টাকা বহন করছে, তখন মুখ লুকানোর আর জায়গা নাই। তারপরে এই শোরের বাচ্চাগুলার শরম নাই, বুঝছেন। এই মাদার ফাঁকারদের কোনো শরম নাই, শরম হইব না, বুঝছেন। কুমিল্লা 11 আসনে এমপি প্রার্থীর পক্ষে বিএনপি নেতাকর্মীরা গ্রামে গ্রামে স্লিপ সহ টাকা সহ ধরছে এলাকার জনগণ, এগুলো মিডিয়াতে আসে না। মৌলভীবাজার 1 আসনে গতকালকে জামায়াতের এমপি প্রার্থীর ভাইকে হেনস্থা করলো, মারলো, তাদের গাড়ি ভাঙচুর করলো, এগুলো মিডিয়াতে আসে না, বুঝছেন। কয়েকদিন আগে শিশির মনিরের গাড়িতে ভাঙচুর চালাইলো, এগুলো মিডিয়াতে আসে না। আমিরে জামাতের ঢাকা 15 আসনে তার যেই ক্যাম্পেইন বক্সগুলা সেগুলোতে হামলা চালাইছে, সেগুলো মিডিয়া কভার করে না। ব্যারিস্টার ফুয়াদের কোন এক ওর আসনে কোন একটা ক্যাম্পেইন অফিসে ভাঙচুর চালাইছে বিএনপি সন্ত্রাসীরা, সেগুলো মিডিয়াতে আসে না, বুঝছেন। শুনলাম ওই লক্ষ্মীপুর 3 আসনে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাহেবের পিএস 2 লাখ টাকা নিয়ে নাকি 80 লাখ টাকা নিয়ে ধরা খাইছে, সেটা মিডিয়া কভার করে না। মিডিয়া শুধু ল্যাংটো এলাইগে রয়েছে জামায়াতের নেতা কোন দিক দিয়ে হাইটা গেল, জামায়াতের নেতা কোন দিক দিয়ে কার সাথে কথা কইল, এগুলা কিভাবে তারা ক্যাপচার করব। আজকে জামায়াতের নেতাকর্মীদেরকে যেখানে যেভাবে পাইতেছে সেভাবে ধইরা হেনস্থা করতেছে বিএনপি ছাত্রীগুলা। সেগুলা আবার ভিডিও করতেছে, কইরা সোশ্যাল মিডিয়ায় দিতেছে, আবার সেগুলা এই মিডিয়ার দালালরা সেগুলা প্রচার করতেছে। এইভাবেই মিডিয়া ল্যাংটোয়া বাংলাদেশ জামাত ইসলামীকে হেনস্থা করার চেষ্টা করতেছে। জামায়াতের অনেক টাকা থাকলেও তারা একটা মজবুত মিডিয়া দখল করতে পারে নাই, এটাই তাদের ব্যর্থতা। সুশীলগিরি দেখায়া আর কতদিন রাজনীতি করব বাংলাদেশ জামাত ইসলাম, সেটা তাদের কাছে জানতে চাই। সারা দেশে জামায়াতের যে গণজোয়ার উঠছে, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে এত গণজোয়ার বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলের হয়েছে এটা আমাদের মনে হয় না। তারপর আমরা বিশ্বাস করতে চাই আমরা আগামীকালকে একটা সুস্থ নির্বাচন হইব, সেই নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় যাইব, সেই প্রত্যাশাই রাখি। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করতেছি এবং
ভোট কেন্দ্র, আপনার এলাকা, সবকিছুতে পাহারা দেওয়া লাগবে। আগামীকালকে ভোট কেন্দ্র পাহারা দিবেন, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ যেন ভোট কেন্দ্র দখল কইরা ভোট নষ্ট যেন না করতে পারে, সেই দিকে সবাইকে খেয়াল রাখা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয়ের হাসি নিয়ে সবার সামনে আবারও হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।